বাংলাদেশ ক্রিকেট দল টানা ৩ পরাজয়ের ধাক্কা সামলে এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে। আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে মাঠে নামবে তারা। চেন্নাই, কানপুর ও গোয়ালিয়রে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় শান্ত লিটনরা। তবে গোয়ালিয়রের ব্যর্থতা থেকে কি দ্রুতই কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ? গোয়ালিয়রের ম্যাচে বাংলাদেশের বাজে পারফরম্যান্স নিয়ে হতাশ হয়েছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল এবং ভারতের সাবা করিম। তামিমের মতে, ক্রিকেট স্কিলের খেলা, কিন্তু আমাদের কোনো স্কিলই কাজে আসেনি। আমরা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি। সাবা করিমও একমত, বাংলাদেশের অনেক মেধাবী ক্রিকেটার রয়েছে, কিন্তু তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছে না। তিনি বলেন, অনুশীলনে ঘাটতি কিংবা কৌশলগত ত্রুটির কারণেই এমনটা হতে পারে। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে টেকনিক ভালো হলেও বড় ইনিংস খেলার মানসিকতার অভাব দেখছেন সাবা করিম। টি-20 ফরম্যাটে 15-20 রানে থেমে থাকা যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। ব্যক্তিগত অনুশীলন এবং পাওয়ার হিটিংয়ের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবা। হতাশার মাঝেও আশার দিক রয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের সুখস্মৃতিও রয়েছে। 2023 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠেই জয় পেয়েছিলেন বাংলাদেশ। এমনকি 2019 সালে ভারতের বিপক্ষেও একটি জয় রয়েছে। অতীতের এই জয়গুলো অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। তবে বর্তমান ফর্মে ফিরতে হলে মানসিক দৃঢ়তা এবং কৌশলগত উন্নতি প্রয়োজন। দিল্লির ম্যাচে কি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে? সময়ই দেবে তার উত্তর।